আসুন দাদা, আসুন দাদা, বসুন দাদা। আমার টাকাটা কবে দেবেন? দাদা আমার কাছে এখন টাকা নেই দাদা, আমার যখন টাকা হবে আপনাকে সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। সে বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার টাকা নেই। টাকা নেওয়ার সময় তো কোনো কথা হয়নি, তাহলে এখন কেন এত কথা? 2 দিনের ভেতর যেন টাকাটা পেয়ে যায়। আসছি। শোন বাচ্চা, যতক্ষণ তোর গলাতে এই রুদ্রাক্ষ মালা থাকবে ততক্ষণ তুই মারামারি ঝুটঝামেলা কিছু করতে পারবি না। তাহলে রুদ্রাক্ষ মালা তো আমি খুলে দিয়ে ঝুটঝামেলা মারামারি করতে পারবো তো? হে ভগবান, এখানে সুবুদ্ধি দাও। মালগুলো ঠিকঠাক করে পৌঁছে দিবি, বেশি লেট করবি না। মালগুলো তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। বন্ধ ফাইলটা খোলা তোর সব থেকে বড় ভুল। ভেরি ব্যাড। তোকে আমি সাজা দিয়ে ছাড়বো রাক্ষস। তার আগে তো আমাকে অ্যারেস্ট করতে হবে, তাই না? এই জং ধরা পুলিশ রিভলভার দিয়ে আমাকে মারবি ভেবেছিস? এটা দেখ, লেটেস্ট মডেল আসিয়ান মেল। এভাবে এম করো, ঘোরাও, দুম। এই নিয়ে ট্রাই কর। ওঠা ওঠা। এই কি করছিস? এখান থেকে যা।
পাগল হয়েছি নাকি? বন্ধু না, বন্ধু না। কি চাই তোর, কি চাই? টাকা এনে চল, খা এনে চল। থ্যাংক ইউ ডক্টর। ইটস ওকে। কোথা থেকে এসেছিস? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা না বাংলাদেশ? বিজয়ওয়াড়া থেকে, শুদ্ধ ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি। ব্রাহ্মণ নাকি তুই? কি নাম তোর? এই, কি নাম তোর? ওদিকে কি দেখছিস? আমার দিকে তাকা। জগন্নাথ, ধ্রুব জগন্নাথ। পুলিশ স্টেশনে দাঁড়িয়ে তুই গুলি চালিয়ে দিবি? বন্দুক দেখলে তো হাত পিস করে। ক্রিমিনাল দেখলে কন্ট্রোল করতে পারি না স্যার। তাই বলে তুই সবাইকে মারবি? আমরা প্রতি বছর রাবণকে চালাই, কিন্তু উনি আমাকে একবারই অপহরণ করেছিলেন। তাহলে আমরা কেন ক্রিমিনালদেরকে মারতে পারবো না, যারা রোজ অন্যায় করে? এইরকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি। প্রথমে আমরা অ্যারেস্ট করি, তারপরে আমরা হাজির করি কোর্টে। আর এইসব কাজ করতে কতদিন সময় লাগে? 3 মাস বা 6 মাস, কখনো 1 বছরও লাগতে পারে। তাতে কি? কটা দিন আপনি শান্তিতে ঘুমোতে পারেন? আমার তো ঘুম আসে না স্যার। এই দেখ সব কোটা ফাইল, হাই প্রোফাইল ক্রিমিনালদের ফাইল আমি নিজের হাতে টাইপ করেছি। তাহলে আমি সব কোটাকে শেষ করে দেবো? এটাই করা উচিত স্যার। ধর্ম রক্ষিতে রক্ষি তাহা। আমরা যদি ধর্মকে রক্ষা করি তবে না ধর্ম আমাদের রক্ষা করবে। জন্মসূত্রে ব্রাহ্মণ তুমি, কর্মসূত্রে ক্ষত্রিয় তুমি। তা বলে তুমি আমার মতো পুলিশ হবে? একদম না স্যার। কেন? আপনার মতো আমাকেও যদি গুলি খেতে হয়। জানেন আমার দাদু কি বলেন? দুনিয়াতে যতদিন বেঁচে আছো ভালো কাজ করা উচিত, কিন্তু নিজের প্রচার আশা করা উচিত নয়। মহাভারতের যুদ্ধে অর্জুনকে পরামর্শ দিয়েছিল শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগে তুমি অর্জুনের অবতার হয়ে জন্মেছ। আর কোনো চিন্তা নেই, আজকের পরে আমরা শান্তির ঘুম ঘুমাবো। আর আজকের পরে এই শহরের মানুষও নিশ্চিন্তে ঘুমাতে পারবে।